হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পেপি স্পাইসি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পাঁচমিশালি তরকারি। শীতের দিনে আমাদের বাড়িতে অনেক রকম সবজিই থেকে যায়, আর নিরামিষ দিনে যদি এরকম একটা সবজি তরকা মেনুতে থেকে যায় তো জাস্ট অসাধারণ হয়। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, আলু, ফুলকপি, শিম, বেগুন, বিনস আর নিয়েছি টমেটো। সবগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বড়ি। এগুলো মুসুর ডালের বড়ি, বাড়িতেই বানানো। এগুলো হালকা ভেজে নিয়ে তুলে নেব। এরকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে। এরপর একে একে সবজিগুলো দিয়ে দেব। আমাদের রেসিপিতে ফুলকপিটা থেকে থাকে তাহলে ফুলকপিটা আগে দেবে, কেননা এটা একটু ভেজে নিতে হয়। এটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেব। প্রত্যেকটা সবজি দেওয়ার পর অল্প অল্প একটু নেড়ে নিলে সবজিটা একটু ভাজা ভাজা হয় আর টেস্টটা ভালো হয়। এরপর বিনসগুলো দিয়ে দেব। একই রকমভাবে অল্প একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দেব শিমগুলো। প্রত্যেকটা সবজি দেওয়ার পর অল্প অল্প এরকমভাবে নেড়ে নেব, যাতে প্রত্যেকটা সবজি ভাজা ভাজা হয়। দিয়ে দেব বেগুন। না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দিয়ে দেব বাঁধাকপিগুলো। বাড়িতে যদি বাঁধাকপি থাকে তাহলে অবশ্যই এটা অ্যাড করবে, কেননা এটা দেওয়ার পর তরকারিটা একটু মাখা মাখা হয়। এরপরে দিয়ে দেব টমেটোগুলো। শীতের যে কোনো রেসিপি টমেটো ছাড়া কিন্তু অসম্পূর্ণ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তরকারিটাকে বারবার নাড়তে হবে, কেননা এটা যাতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দিয়ে দেব 2 চামচ লবণ। এর মধ্যে আমি কোনো অতিরিক্ত মশলা অ্যাড করব না, পুরো রেসিপিটাই হেলদি হবে। সব সবজিগুলো এরকমভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর জল দিয়ে দেব। তরকারিটা মাখা মাখা হবে, তাই সবজিটা সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণে জল দিতে হবে। এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। পর এটা ঢেকে দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করব। 5 মিনিট পর দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই জলটা কমে গেলেই সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে।
দিয়ে দেবো ধনেপাতা, আর দিয়ে দেবো ভাজা মশলা। এটা আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাই দিয়ে দেবো। এই মশলাটা তোমরা দিয়ে দেখবে, তরকারিতে খুব সুন্দর টেস্ট হয়, বিশেষ করে নিরামিষ তরকারিতে। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গাওয়া ঘি, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। রেসিপিটা আমার প্রায় শেষের দিকে। এরকমভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে সার্ভ করবে গরম ভাত অথবা রুটির সাথে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো আমার রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।